হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সানডে কেমন কাটালে জানিও। আজ মানডে, সকালে আজ ব্রেকফাস্ট করিনি। আজ একটু বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করলাম বাইরে, তারপর ফিরে এসে দেখলাম ঘরে কুমড়ো ফুল ছিল, সেটা বার করলাম। আর ভাবলাম কি রান্না করব। তা ভাবলাম আজ চিলি ফিশ আর ফ্রাইড রাইস করি। তা দিয়া খুব ভালো খায়, ওর খাওয়াটা নিয়ে একটু ঝামেলা আছে, সব কিছু খেতে চায় না। তো প্রথমে ফিশগুলো কাট করে কর্নফ্লাওয়ার দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর যা যা মশলা লাগবে সেগুলো বেটে নিলাম, আদা রসুন পেঁয়াজ। তারপরে মাছগুলো আস্তে আস্তে ফ্রাই করতে শুরু করলাম। আরও হ্যাঁ বন্ধুরা, আগের দিন আমি যে ডান্স ভিডিওটা আপলোড করেছিলাম, তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করেছো, কমেন্ট করেছো। এক দাদা আমাকে ফুলের ভালোবাসা জানিয়েছে। তোমাদের সবাইকে, ওই দাদাকে, তোমাদের সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমাদের ভালোবাসাই আমি পাথেয় করি, এইভাবে এগিয়ে যেতে চাই আর ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে চাই। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজছি। দেখো আস্তে আস্তে মাছ ভাজছিলাম। মাছ ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভাজতে শুরু করলাম। আস্তে আস্তে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজলাম। তারপরে তার মধ্যে 3 রকম সস দিলাম, চিলি সস, সয়া সস আর টমেটো সস। এর মধ্যে আবার ভাতটা হয়েছে কিনা দেখলাম একটু। ভাতটা যেহেতু আগে ভিজিয়ে রাখি, তাই বেশিক্ষণ আর লাগে না ভাতটা হতে। তারপরে আমি মশলাগুলো দিয়ে কষালাম, একটু কষানোর পরে কর্নফ্লাওয়ারগুলো একটু জল দিয়ে ওই মাছের মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে আমার মাছটা ডান হয়ে গেল। এরপর ফ্রাইড রাইসের পালা। আস্তে আস্তে সবকটা সবজি আমি ভেজে নিলাম। ভাজার পরে প্রথমে গাজর ভাজলাম নুন দিয়ে, তারপরে সবকটা ক্যাপসিকাম বিনস এসব ভেজে দিলাম। কাজু বাদাম কিশমিশ দিই না, আমি কমই দিই। তার কারণ হচ্ছে দিয়ে অতটা ভালো খায় না, মুখে পড়লে একটু অস্বস্তি হয় ওর, তার জন্য দিইনি। আমরা যদিও ভালো খাই, মাঝে মধ্যে দিই, অনেক সময় দিই না। এইভাবে আস্তে আস্তে করে আমার সবকটা সবজি ভাজা হয়ে গেল। সবজি ভাজা হয়ে যাওয়ার পরে আমি রাইসটা হয়ে গেছিলো, রাইসটার মধ্যে ভাজিগুলো দিয়ে দিলাম, সবজি ভাজাগুলো। তার মধ্যে প্রথমে ফোড়ন দিয়েছিলাম, ওটা আমার শ্যুট হয়নি, দেখানো হয়নি, সরি। তারপরে ওর মধ্যে ওগুলো মশলাগুলো দিয়ে ভেজে নিলাম আস্তে আস্তে রাইসের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। ঘি আর তেজপাতা আর গরম মশলা ফোড়ন আমি আগেই দিয়েছিলাম, যদিও ওটা দেখাতে আমি ভুলে গেছি। তারপরে আমার পুরো আমার রান্না ডান হয়ে গেল। আর কুমড়ো ফুল ভাজাটা আমি দিয়াকে নিয়ে এসে ভেজেছি, কারণ পাকোড়া তো মানে আগে ভেজে রাখলে ওটা নরম হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। তো দিয়াকে নিয়ে আসার পরেই আমি আস্তে আস্তে ব্যাটার বানিয়ে তারপর কুমড়ো ফুলগুলো ভেজে নিলাম। এরপর দিয়া স্নান করে আসলো, তারপরে দিয়া আমি দুজনই খেয়ে নিলাম। তোমরা যারা আমাকে এত ভালোবাসছো, এত এনকারেজ করো, তাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা না থাকলে আমি সত্যি বলছি এই ভিডিওগুলো করতে পারতাম না। প্রথমটা ভয় পেয়েছিলাম, করতে অতটা সাহস জোগাতো না, কিন্তু তোমাদের কমেন্টস, তোমাদের লাইকিং এগুলো সবই আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। পরের দিন সকালে, অর্থাৎ টিউসডে সকালে আমি একটু মার বাড়ি গেছিলাম। সকালবেলা অনেক সময় দিয়াকে স্কুলে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়ে আমি একটু মার বাড়ি যাই। সকালবেলা আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। সকালবেলা রাস্তাটা ফাঁকা থাকে, তো হাঁটতে একটু ভালো লাগে। তাই আমি রেডি হয়ে নিচ্ছি মার বাড়ি যাওয়ার জন্য। মার সাথে একটু গল্প করব, মার সাথে একটু বসে মনের কথা বলবো। যা যা কথা আছে মার কাছে সব মন খুলে বলা যায়। মা আমার অ্যাকচুয়ালি বন্ধুর মতো। মা সত্যিই আমার বন্ধুর মতো। ছোটোবেলার থেকেই আমি অনলি চাইল্ড, তো সেভাবে ভাই বোন পাইনি, মায়ের কাছেই সব কিছু শেয়ার করতে পারি। তা আমি এখন যাচ্ছি নিচে গিয়ে আস্তে আস্তে গেটটা বন্ধ করে রাস্তা দিয়ে হাঁটতে চলে যাব। সকালবেলা ছিল, হাঁটতে অত কষ্ট হয়নি, পরিষ্কার রাস্তা ছিল। এরপর মার বাড়ি পৌঁছলাম। চা খেয়ে আসিনি,
মা সঙ্গে সঙ্গে আমাকে চা করে দিল, আমি একটু চা খেলাম। তারপর একটু ছাদে উঠেছিলাম, আমাদের বাড়ির ছাদে। মা জামা কাপড়গুলো মেলে দিল, আমারও ভাল লাগছিলো বেশ ছাদের রোদটা। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার পাশে থেকো তোমরা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বন্ধুরা।